আচ্ছা দাদা, আমি যখন কাজ করতে বসছি তখন বারে বারে কাজ করার জন্য মোটিভেশনালের ভিডিও দেখতে হচ্ছে, যে কিভাবে করব, মানে মোটিভেশনালের ভিডিও দেখলে তারপরে কাজের প্রতি এনার্জি বাড়ছে, কিন্তু তার আগে হচ্ছে না। তা কি এমন করলে যে মোটিভেশনালের ভিডিও দেখতে হবে না, যাতে কাজের এনার্জি পাবো? একদম। দেখো, প্রথম কথা হচ্ছে আমারও সেম জিনিসটা হতো। সেটা হচ্ছে কি, যে আমি যখন কাজটা করতাম না, আমার সবসময় মনে হতো বাবার মোটিভেশনাল ভিডিও দেখতে হচ্ছে, ভিডিওটা দেখলে হয়তো কাজটা ভালো করে করতে পারবো, না হলে হয়তো পারবো না। তো এইটা একটা জিনিস কেন বলো তো, মেন কথা হচ্ছে আমাদের কাজ করার না পারপাসটা ক্লিয়ার না। আচ্ছা, আজকে যেমন ধরো, একটু তোমাকে একটা জিনিস জায়গা জিজ্ঞেস করি। ধরো তোমার একজন পরিবারের খুব কাছের মানুষ, ধরো তোমার মা, আজকে তুমি তোমার মাকে খুব ভালোবাসো। তোমার মার ভগবান না করুক শরীর খারাপ, সে কলকাতার একটা নার্সিংহোমে ভর্তি, তুমি জানতে পেরেছো। তো তোমাকে এখন তাহলে আমাদের বড় জাগুলিয়া থেকে কলকাতা যেতে হবে। তো কলকাতা যাওয়ার জন্য তোমাকে কি কোনো মোটিভেশন দরকার আছে? না। তখন কি তুমি কোনো মোটিভেশনাল ভিডিও দেখবে যে না আমাকে মায়ের কাছে যেতে হবে, আমি তার জন্য মোটিভেশন লাগবে বা কিছু লাগবে? না, তখন তুমি অটোমেটিক যাবে। যাও। লোকে যদি বলে তুই যেতে পারবি না, গাড়ি বন্ধ, তখন তুমি কি করবে? গাড়ি যদি খুঁজে না পাও অন্য কারো গাড়ি ভাড়া করবে, বাট তাও যাবে, তাই না? যদি বাস বন্ধ থাকে দরকার হলে ট্যাক্সি বুক করে তুমি যাবে। ট্যাক্সি বন্ধ থাকলে কারো বাইক নিয়ে তুমি ট্রেনে করে যাবে। ট্রেন বন্ধ থাকলে দরকার হলে গাড়ি রিজার্ভ করে নিয়ে চলে যাবে। বাট যাবে কি যাবে না? ওখানে কি মোটিভেশন দরকার? এখানে কেন মোটিভেশন দরকার হচ্ছে? তার একটা মাত্র কারণ, আমাদের পারপাসটা ক্লিয়ার না। আমাদের চাহিদাটা ওই মনের থেকে আসছেই না যে এটা আমাদের লাগবে, এটা ছাড়া আমরা বাঁচবো না। এই চাহিদাটা যখন আমাদের আসবে মনের থেকে, তখন কিন্তু কোনো আমাদের মোটিভেশনাল ভিডিও কিছু দেখার দরকার নেই। বোঝা গেল? তার মানে নিজের পারপাসটা প্রচন্ড স্ট্রং হওয়া দরকার। যেখানে পারপাস ক্লিয়ার থাকে না, সেখানে আলাদা করে কিছু দরকার হয় না। তোমাকে আমি আরো একটা ছোট এক্সাম্পল দিই। আজকে প্রতিদিন সকালে উঠে তোমার বাবা কাজে যায় কি যায় না? হ্যাঁ, যায়। সকালে উঠে কি মোটিভেশনাল ভিডিও দেখে? না। তাহলে কেন যাচ্ছে কাজে? তার কাছে ক্লিয়ার যে কাজ না করলে আমার সংসার চলবে না। এক্স্যাক্টলি। তুমি আজকে একটা জিনিস ভাবো, আজকে তোমার বাবা মা তোমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, এত কিছু করেছে, কিসের জন্য? যাতে তারা তাদের ভবিষ্যৎটাকে সিকিউর করতে পারে, যাতে তার ছেলেটা বড় হয়ে কাজ করে বাবা মাকে দেখতে পারে। ঠিক না ভুল? ঠিক। তাহলে আজকে তোমার কাজটা করা এর জন্যই দরকার, যাতে বয়সকালে বাবা মাকে ভালো একটা লাইফস্টাইল দিতে পারো, ভালো একটা জায়গা দিতে পারো। এটার জন্য কেন মোটিভেশন দরকার ভাই? বাবা মাটা তোমার, লাইফ তোমার, সংসার তোমার, কেন এত মোটিভেশন? তাই না? তো তার জন্য বাবার যেমন মোটিভেশন দরকার হয় না, বা আমাদের ফ্যামিলির কোনো প্রবলেম হলে যেমন মোটিভেশন দরকার হয় না, সেটাকে আমরা খুঁজে বের করি। ঠিক সেরকম কাজের জন্য কোনো মোটিভেশন দরকার নেই, যদি আমাদের রিজন ক্লিয়ার থাকে। এই যেমন আজকে আমরা গাড়ি নিয়ে একটা ডেস্টিনেশনে যাচ্ছি, এই ধরো যেখানে যাচ্ছি মাঝপথে কি অন্য জায়গায় ঢুকে যাচ্ছি না। মাঝখানে রেড সিগন্যাল হবে, দাঁড়াবো, গ্রিন সিগন্যাল হবে, এগিয়ে যাব। কোনো যদি কোনো প্রবলেম আসে একটু দাঁড়িয়ে হোল্ড করে সাইড দিয়ে বেরিয়ে যাব। বাট ডেস্টিনেশনে যাবো কি যাবো না? যাবো। কেন যাব? রিজনটা ক্লিয়ার। তো সবার আগে কেন কাজটা করছো, নিজের রিজনটাকে ক্লিয়ার করো। যদি তোমার কাছে রিজন ক্লিয়ার থাকে, ডেস্টিনেশনে আরামসে পৌঁছাবে। আমি সবসময় একটা কথা বলি, তোমার নিজের পরিস্থিতি যদি তোমাকে মোটিভেট না করে, কোনো মোটিভেশন স্পিকারের ভিডিও দেখে তুমি মোটিভেট হয়ে কিছু করতে পারবে না। তার জন্য নিজের পরিস্থিতিটা বোঝো, কেন করতে হবে সেই রিজনটাকে বোঝো, দেন কাজ করো। যে প্রফেশনে কাজ করবে 100% তুমি একটা বড় জায়গায় যেতে পারবে। এই যেমন ধরো আমি এই যে এই গাড়িটা যে কিনেছি, আমার কাছে কিন্তু এটা অনেক বড় স্বপ্ন। তো আমার কাছে এটা কেন, আজকে একটা টাইমে যখন আমি, জানো তো, বাবা মার সাথে যখন কোথাও যেতাম, আমাকে ভাড়া করে গাড়ি নিয়ে যেতে হতো। এবং যেই আমাদের আত্মীয় স্বজন যারা গাড়ি নিয়ে, যাদের পার্সোনাল গাড়ি ছিল না, তারা তাদের গাড়ি নিয়ে যেত আর আমাদেরকে ভাড়া গাড়ি নিয়ে যেতে হতো। ওইটা আমার খুব গায়ে লাগতো, যে বাবা মায়ের সঙ্গে যাচ্ছি, নিজের একটা গাড়ি থাকলে কত ভালো হতো। তো লাইফে একটা জায়গা তৈরি হয়েছে না, নিজের একটা গাড়ি কিনতে হবে, সেটা যেইভাবে হোক, সেটা ইএমআই তে হোক বা যেভাবে হোক, গাড়ি একটা দরকার। কারণ লাইফে আমার মনে হচ্ছে যেন আমার বাবা মা যেন অপমানিত হচ্ছে অন্য কারো গাড়িতে যাওয়ার জন্য, বা হয়তো ভাড়া গাড়িতে যাচ্ছে তার জন্য। বাট যেই ছেলেটার গাড়ি আছে, সে তার বাবা মাকে কত ভালোভাবে নিয়ে যাচ্ছে। তো এই যে গাড়িটা কেনার জন্য আমি দিন রাত পরিশ্রম করে আজ কষ্ট করে গাড়িটা কিনেছি। তাহলে এর জন্য কে আমাকে না বলেছে, কে হ্যাঁ বলেছে, কে পজিটিভ বলেছে, কে নেগেটিভ বলেছে, কিচ্ছু আমার কাছে ম্যাটার করে না। কারণটা কেন? আমার কাছে রিজনটা ক্লিয়ার ছিল। বুঝতে পারলাম? তো তোমারও রিজনটা ক্লিয়ার করো। যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, আপনাদেরকেও সেম কথা বলবো, কেন কাজটা করছেন আপনার রিজনটা ক্লিয়ার করুন, আপনার পারপাসটা ক্লিয়ার করুন। সেটাই আপনাকে মোটিভেট করবে আপনার কাজটাকে করার জন্য এবং ভবিষ্যতে আপনার একটা ভালো জায়গাতে যাওয়ার জন্য। ঠিক আছে? তো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। অডিয়েন্সদের জিজ্ঞেস করো, যদি ক্লিয়ার হয় কমেন্ট বক্সে জানাতে বলো। একদম ক্লিয়ার হলে কমেন্ট বক্সে একদম জানাবে। একদম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন,
এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে এত দারুণ দারুণ ভিডিও আপনার থেকে মিস না হয়। সো একদম। থ্যাংক ইউ।